হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। অনেক দিন পরে নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। তো জ্যোতিকাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ। যারা করোনি প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে নিও। চলো সাথে থাকো। দেখো বন্ধুরা, এই দেখো ইলিশ মাছ রান্না করার পরে দেখবে মাথাগুলো কিন্তু আর তখন খেতেও ইচ্ছা করে না, ঝোলে বা ঝালে যেখানেই দাও। এই দেখো আমি ওই জন্য মাথাগুলোকে দিয়ে একটুখানি আজকে টক রান্না করব। যে কোনো মাছের টক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ইলিশ মাছের মাথা দিয়ে আজকে আমি টক করব, এই জন্য মাথাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ রান্না করার পরে যে মাথাগুলো থাকে সেই মাথার কাটাটা কিন্তু অনেকেরই ইচ্ছা করে না মানে চিবিয়ে খেতে, কারণ মাথাটা মধ্যে তো বেশি মাছের ইয়ে থাকেও না। সেই জন্য কিন্তু আমি এমনি অন্য মাছ রান্না করলেও কিন্তু আমি আজকে দেখো এই ইলিশ মাছটা কিন্তু মাথাগুলোকে আমি আগে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে আমি এটা তেঁতুল দিয়ে টক রান্না করব, ভীষণ ভালো লাগে। বিশেষ করে যারা টক খেতে ভালোবাসো তাদের তো একদমই ভালো লাগবে খুব। আর আমার তো সত্যি কথা বলতে কি টকটা ভীষণ ভালো লাগে বলে আমি লেজা ছিল এবং মাথা ছিল সেগুলোকে ভালো করে ভেজে নিলাম। এখানে দেখো কুমড়ো, গাঁটি কচু আর মূলো ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিলাম। আর এখানে আমি পুরনো তেঁতুল কিন্তু জল দিয়ে একদম ভিজিয়ে রেখে দিয়েছি। পুরনো তেঁতুলটা কিছুক্ষণ ভিজবে। এদিকে আমি কিন্তু একটুখানি মাছের ঝাল করে নিলাম। ইলিশ মাছের ছিল অল্প, সেই মাছ দিয়ে একটুখানি ইলিশ মাছের আজকে ঝাল করলাম। যেহেতু মাছটা ফ্রিজে ছিল সেই জন্য কিন্তু আমি কাঁচা রান্না করিনি, ভেজে এমনি ইলিশ মাছ ঝাল করলাম। জানি ইলিশ মাছ ভাজলে ভালো লাগে না, তবুও আমি কিন্তু ঝাল রান্না করলাম। এবার একটু টক করব। তেলের মধ্যে ফার্স্টে আমি 5 ফোড়ন দিলাম। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে এবার আমি কিন্তু একদম সবজিগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। এই কুমড়ো পাতলা করে কাটা, গাঁটি কচু আর মূলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলটা খুবই কম দিয়েছি, কারণ যেহেতু আমার সবজিটা কম আর এতে তো আমার একদম বেশি তেলও লাগবে না। তো যাই হোক, এই টকটা একদম দারুণ লাগে। আর এমনিতেও পাতের শেষে একটুখানি চাটনি হলে তো কিন্তু একদম মোটামুটি জমে যায়। যে কোনো বাঙালির যে কোনো খাবারের শেষে যদি চাটনি হয়, সে যারই হোক, টমেটো হোক বা তেঁতুলের হোক বা জলপাই হোক, আমড়া হোক, যে কোনো জিনিসেরই হোক, চাটনিটা কিন্তু সত্যিকারেরই খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে যাদের টক প্রিয়, তো টক প্রিয় মানুষের চাটনিটা কিন্তু একদম মানে ভীষণ ভালো লাগে। এই আমার তো খুবই ভালো লাগে। এরপরে আমি দেখো মাথাগুলোকে নিয়ে একদম ভালো করে এর সঙ্গে আরেকবার করে ভেজে নিলাম এই সবজিটার সঙ্গে ভালো করে। একদম খুন্তি দিয়ে আমি কিন্তু এটাকে ভেঙে ভেঙে আর একটু ভালো করে আমি মোটামুটি মাথাটাও ফ্রাই হয়ে গেল আরেকবার করে। এই যে ভেজে নিচ্ছি সবজির সঙ্গে। এবার আমি এর মধ্যে একটু নুন দিলাম, নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কিন্তু এটার সঙ্গে এটাকে আরেকবার ফ্রাই করব, কারণ মাছের মাথা যত ভাজা হবে ততই কিন্তু এটা ভালো একদম গন্ধটা চলে যাবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে তেঁতুল জলটাকে কিন্তু ভালো করে তেঁতুলের কাতটা বার করে নিয়ে এবার দিয়ে দেবো। একদম তেঁতুল তো মানে সত্যিকারেরই যারা টক পছন্দ করে একদম তারা তো ভীষণ ভীষণ ভালোবাসে। এবার আমি একদম কিন্তু বীজগুলোকে ভালো করে চিপে নিয়ে আমি জলটা এর মধ্যে একদম দিয়ে দিলাম। এই যে দিয়ে আমি কিন্তু এরপরে একদম ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু এখন চিনিটা দেবো না, একটু সেদ্ধ হবে তারপরে কিন্তু আমি চিনিটা কিন্তু এর মধ্যে দেবো। এই দেখো একদম আমি জলে এরকম করে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেবো। এই টকটা কিন্তু যারা খাও না তারা করে দেখবে, খুব ভাল লাগে টকটা খেতে। একদম সেদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকা দিয়ে দিলাম। সে কিছুটা সেদ্ধ হওয়ার পরে এই দেখো আমার এখন মোটামুটি কুমড়োও সেদ্ধ হয়ে গিয়েছে, কচুগুলো মোটামুটি আমার এখন সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন আমি চিনিটা এর মধ্যে দেবো। চিনি কিন্তু আমি একটুখানি বেশিই দেবো, কারণ যেহেতু তেঁতুলটা ভালো, পুরনো তেঁতুল ভালো টক আছে, চিনি কিন্তু আমি একটুখানি বেশিই দিলাম টক ভাবটা কাটার জন্য। এই যে দেখো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে একদম এটাকে পুরো একটু ফুটতে দেবো চিনিটা গলার জন্য। আর ভীষণ ভালো লাগে এই টকটা খেতে।
একদম। এই যে আমার মোটামুটি সব সবজি কিন্তু এবার পুরো সেদ্ধ হয়ে গেছে, কচু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দেখো আমি পুরো একদম আমার টক মোটামুটি রেডি হয়ে গেল। এই দেখো আমার টকটা মোটামুটি রেডি হয়ে গেছে, দারুণ দেখতে কিন্তু হয়েছে। যারা টক ভালোবাসো তারা দেখেই বুঝতে পারছো, একদম খুব সুন্দর টকটা আমার রান্না হয়েছে। খেতে কিন্তু মোটামুটি ভালোই হবে। তা তোমাদেরকে দেখালাম আজকে টকটা রান্না। তো কেমন লাগলো বলো। বাই।